নমস্কার, আর নিউজ 24 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডাকবাংলো যে দুর্গা মণ্ডপ, সেই দুর্গা মণ্ডপের সামনে, এবং এবছর তাদের থিম ইন্দ্রের রাজসভা, এবং সেই দুর্গা মণ্ডপের যে ছবি সেটা আপনাদের দেখাবো। আর এই নিউজ 24 এর ফেসবুক পেজে দেখতেই পাচ্ছেন যে আলোকসজ্জায় সজ্জিত হয়েছে পুরো মণ্ডপ। দেবী দুর্গার আরাধনায় সম্প্রীতির নজির বীরভূমের রামপুরহাট ডাকবাংলো সর্বজনীন পূজা কমিটির মোড়া এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কাজী নজরুল ইসলামের এই লেখা বাস্তবে রূপ নিল রামপুরহাট শহরে। 75 বছরের পা দেওয়া এই পুজোয় সামিল এলাকার একাধিক মুসলিম ধর্ম নিয়ে যখন এ রাজ্য সহ দেশে নানা শোরগোল, তখনই বীরভূমের রামপুরহাট শহর হয়ে উঠল সম্প্রীতির এক উদাহরণ। 75তম বর্ষে রামপুরহাট ডাকবাংলো পুজো কমিটির থিম ইন্দ্রের রাজসভা। হিন্দু পুরাণ অনুযায়ী স্বর্গের রাজা ইন্দ্র, সেজন্য দেবরাজ ইন্দ্র রাজসভায় দেবতাদের নিয়ে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এবার দেবরাজের সেই রাজসভার ছবি ফুটিয়ে তুলেছে ডাকবাংলো পুজো কমিটি। পুজো মণ্ডপ তৈরি করেছেন মেদিনীপুরের শিল্পী রাজকুমার গড়াই ও লোকনাথ জানা। খেজুর, ঝাড়ু, ফোম ও কৃত্রিম ফল দিয়ে তারা সাজিয়ে তুলেছেন ইন্দ্রের রাজদরবার। মণ্ডপ থেকে লেজারের মাধ্যমে বেরিয়ে আসছে আলোর ছটা। মণ্ডপের সঙ্গে মানানসই মূর্তি তৈরি করেছেন রামপুরহাটের মাঝখণ্ড গ্রামের মৃৎশিল্পী লক্ষ্মীনারায়ণ সূত্রধর। মণ্ডপ চত্বর ছাড়াও দেখা যাচ্ছে চন্দননগরের বিখ্যাত আলোকচর্চা। প্রসঙ্গত, দীর্ঘ 31 বছর ধরে ডাকবাংলো পাড়া প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের কালী পুজোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন আব্বাস সাহেব। বর্তমানে এই কালী পুজো আব্বাস কালী ও সম্প্রীতির কালী নামে পরিচিত। 2018 সালে এই কালী পুজো কমিটি বাহুবলী সিনেমার মহেশমতি রাজপ্রাসাদের আদলে মণ্ডপ করে সাড়া ফেলে দিয়েছিল। এবার দুর্গাপুজোর এই থিমও সাড়া ফেলবে গোটা জেলায়। আশিসবাবু এই পুজো প্রসঙ্গে জানিয়েছেন, আব্বাসের নেতৃত্বে এই পুজো অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। একই সঙ্গে এই পুজো সম্প্রীতির বার্তা বহন করবে। অন্যদিকে কমিটির সভাপতি হায়দার সাহেব বলেন, বহুদিন ধরেই এই পুজোর সঙ্গে আমি যুক্ত। 75তম বর্ষে পাড়ার মানুষ যাতে বড় আকারে পুজো হয় সেজন্য আমাকে সভাপতি করেছে, এতে আমি অত্যন্ত খুশি। শহরের তথাকথিত সার্বজনীন পুজো বলতে গেলে এটি প্রথম। আব্বাস সাহেব বলেন, শহরের সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছেন। মুসলিম হলেও হিন্দুদের প্রধান উৎসবে সর্বতোভাবে সহযোগিতা করেছেন হায়দার। পরিকল্পনা, যেহেতু আমাদের 75 বছর ডাকমালাপাড়া দুর্গাপুজো, তার জন্য আমরা সকলে মিলে মিলিত হয়ে একত্র হয়ে আমরা এই ইন্দ্ররাজ রাজসভার থিমটাকে আমরা বেছে নিয়েছি। সাথে সাথে ইন্দ্ররাজ সভার থিমের মধ্যে আমরা থিমের প্রতিমা করেছি, এবং আমরা রামপুরহাট শহরের মানুষ যেভাবে আমাদের সহায়তা করেছে, বিশেষ করে আমাদের যারা কমিটিতে আছেন, হায়দার আলী প্রেসিডেন্ট, হায়দার আলী ডাকনাম আশা, এবং উনি যদি না থাকতেন আমাদের পুজো করে এত বড় করতে পারতাম না, বাস্তব কথা বলছি। সাথে সাথে আমার রামপুরহাট শহরবাসীর কাছে আমাদের আবেদন, আমরা দল মত নির্বিশেষে জাতি ধর্ম মিলিমিশে একত্র হয়ে আমরা এই পুজোটা করতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ যারা রামপুরহাট শহরের মানুষ তথা বীরভূম ডিস্ট্রিক্টের সকলের মানুষ। এবছর আপনাদের থিমের বাজেট কত? এই বছর বাজেট প্লাস 70+। আচ্ছা, মায়ের যে প্রতিমা কি বানিয়েছেন? শুনুন, মায়ের প্রতিমা যে কেউ লোকাল, এটা মানতে হবে, লোকাল থেকে ভালো পয়সা দেন, লোকাল শিল্পীরা ভালো করতে পারে, তার প্রমাণ করে দিয়েছে। খুব সুন্দর, আমি সুন্দর নয়, শহরের মানুষ, গ্রামের মানুষ, আপনারা সাংবাদিক জিজ্ঞেস করেন, তাদের কাছে উত্তরটা পাবেন। আমার নিজে থেকে বললে তো হবে না, ওদের কাছে জিজ্ঞেস করে। সুন্দর চলছে, এবং আপনার চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 70 লাখ প্লাস। এই থিমে রয়েছে আপনার বেল দিয়ে বানানো হয়েছে, খেজুরের পাতা, ওয়ালের পাতা, আর ব্যাঙের ছাতা যেটা বলি আমরা বাংলা ভাষায়, আর আপনার কাঠের ছাল, আরো ইত্যাদি গাছের ফল টল দিয়ে। রাজসভা দেখিনি, চোখে দেখিনি, এই বই পড়েছি, কিন্তু এই যে সাজানো গোজানো গেটটা ভীষণ ভালো লেগেছে। আর রামপুরহাটের মধ্যে মনে হচ্ছে মানে এটাই প্রথম স্থান অধিকার করবে, এত সুন্দর লেগেছে। মানে আমি কি বলবো, বলে কথা পাচ্ছি, এত সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছে লাইটিংটা, অ্যামেজিং। আজকে প্রথম বেরোলাম আমার রামপুরহাটের ঠাকুর প্রথম দর্শন করতে। এই ইন্দ্রের রাজসভা থেকে আমি খুবই খুব ভালো লেগেছে আমাকে। এই ইন্দ্রের রাজসভা আমরা বইয়ে পড়াশোনা করেছি, কিন্তু আজকে আমরা
রিয়েলিস্টিক দেখতে পেয়েছি সেটা তারা খুব ভালো করে তুলে ধরেছেন। আর এই পুজো মণ্ডপের প্রতিমা খুব ভালো বানিয়েছেন ওনারা। এটা আমার মনে হয় বীরভূম ডিস্ট্রিক্টের দি বেস্ট পুজো মনে হচ্ছে। আর ও তো অবশ্যই এরা বীরভূমের সেরা পুজোই হবে। এই ওয়ার্কটা খুবই ক্রিয়েটিভ, ভেরি বিউটিফুল, ইট ইজ সামথিং আউট অফ দ্য ওয়ার্ল্ড, রিয়েলি লাইক দ্য কনসেপ্ট। থ্যাংক ইউ। পুজো শুরু হয়েছে, পুজো কেমন কাটাচ্ছেন? খুব ভালো।